হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের এক্সপ্রেশনের ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। প্রথম এক্সপ্রেশন হলো কিপ আ লিড অন সামথিং। কিপ আ লিড মানে ঢাকনা, কিপ আ লিড অন সামথিং এর মানে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখা, তাই না? কিছু গোপন রাখা বা নিয়ন্ত্রণে রাখা, কিছু গোপন রাখা বা নিয়ন্ত্রণে রাখা। আপনি কোনো কিছু গোপন রাখছেন বা নিয়ন্ত্রণে রাখছেন, দ্যাট ইজ কিপ আ লিড অন সামথিং। এক্সাম্পল, keep a lid on the news, a lid on the news for now. Lid কিন্তু লিড না, সেটা আবার অন্য লিড, LEAD। এটা হচ্ছে লিড, LID, শর্ট ভাওয়াল। সো কিপ এ লিড অন দ্য নিউজ ফর নাও, আপাতত খবরটা চেপে রাখো, আপাতত খবরটা চেপে রাখো। আপনি বলছেন এখনই কাউকে বলতে চাও না, রাইট? এটা সমস্যা হবে বা একটা সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। সো কিপ এ লিড অন দ্য নিউজ ফর নাও, কিপ এ লিড অন দ্য নিউজ ফর নাও, আপাতত খবরটা চেপে রাখো। নেক্সট ওয়ান, at odds with মানে হচ্ছে কারোর সঙ্গে মতবিরোধ থাকা। যেমন he is at odds with his manager, he is at odds with his manager। এই যে দেখেন, বলতে গিয়ে আমার একটা জায়গায় আটকে যাচ্ছে, সেটা হলো is at odds with এই জায়গাটা আমার ভালো হচ্ছে না, তার মানে এই জায়গাটা আমার বারবার পড়তে হবে। তো এটা বলছে এই জন্য যে আপনারাও দেখবেন একটা সেন্টেন্স আমার হয়তো স্মুথলি হচ্ছে, আপনার হয়তো আটকে যাচ্ছে, আবার উল্টাটাও হতে পারে, আপনার সুন্দর হচ্ছে, আমার আটকে যাচ্ছে। যেসব জায়গায় আটকে যাবে সেসব জায়গায় আমার বারবার পড়ে পড়ে ঠিক করতে হবে, এটাই ইউনিভার্সাল রুল। প্রবলেম হয়ে যায় আপনি ট্রাই করেন না, আপনি পড়েও দেখেন না 2-3 বার যে কোথায় আপনার আটকে যাচ্ছে। বুঝতে পেরেছি? একটা সেন্টেন্স লেখা, যতই সেন্টেন্সটা আমার ওয়ার্ডগুলো পরিচিত হোক, আমি না পড়া পর্যন্ত আমি বুঝবো না যে পড়তে গেলে আমার কোথাও আটকাবে কিনা। এটার কথাই ধরেন, হি ইজ অ্যাট অডস উইথ হিজ ম্যানেজার। প্রত্যেকটা ওয়ার্ড আমার জানা, কিন্তু আমি নিজেও জানি না যে অ্যাট অডস উইথ, এই যে অ্যাট অডস উইথ, এটা বলতে গিয়ে আমার একটু থামতে হচ্ছে। এটা যে আমার থামতে হবে, আমার যেখানে প্রবলেম আছে আমি নিজেও জানি না। কখন বুঝেছি? পড়তে গিয়ে। তাই ওভার কনফিডেন্ট সবসময় হওয়া যাবে না। হ্যাঁ পারি, এ তো পড়া যাচ্ছে না। আগে দেখেন, করে দেখেন আদৌ কোনো প্রবলেম আছে কিনা। থাকলে ভালো, ঠিক করেন, না থাকলে ভালো, পড়ে যান, অ্যাপ্লাই করেন। ওকে, হি ইজ অ্যাট অড, দেখছেন আবারও আটকে যাচ্ছে। হি ইজ অ্যাট অডস উইথ, হি ইজ অ্যাট অডস উইথ, হি ইজ অ্যাট অডস উইথ, হি ইজ অ্যাট অডস উইথ হিজ ম্যানেজার। আপনাদের কি অবস্থা একটু জানিয়েন। He is at odds with his manager. He is at odds with his manager. Odds with his manager. He is at odds with his manager. একটু ভালো হয়েছে, বাট পুরোপুরি হয় নাই। যাই হোক, পড়ে যাচ্ছে। হ্যাঁ, হি ইজ অ্যাট অডস উইথ হিজ ম্যানেজার, মানে সে তার ম্যানেজারের সাথে একটু ঝামেলা আছে, তার একটু ঘাপলা আছে, একটু ঝামেলা হয়, মত পার্থক্য হয়, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, at the end of your tether, at the end of your tether, TETHER, উচ্চারণটা একবার দেখে নিই। tether, at the end of your tether, at the end of your tether মানে হচ্ছে ধৈর্যের শেষ সীমায় পৌঁছানো, ধৈর্যের শেষ সীমায় পৌঁছানো। এক্সাম্পল, I'm at the end of the tether, I'm at the end of the tether, I am at the end of the tether, I am at the end of my tether, sorry, I'm at the end of my tether, I'm at the end of my tether, আমার কিন্তু ধৈর্যের সীমা শেষ, এখনো কিছু একটা করে ফেলব। তবে কি জানেন, আমাদের না কখনোই এটা বলা উচিত না যে আমার ধৈর্যের সীমা শেষ। এটা খুবই ধ্বংসাত্মক একটা কথা। ধরেন আপনার অনেক ধৈর্য ধরেছেন আপনি কোনো একটা বিষয় নিয়ে, সিরিয়াসলি ধরেন সত্যিই ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি আর ধৈর্য ধরতে পারছেন না, হতেই পারে মনে এরকম, তখন সেটা অন্যভাবে এক্সপ্রেস করা দরকার। কারণ আপনি যখন বলছেন যে আমার ধৈর্যের সীমা শেষ, তখন আপনার ব্রেইন আপনার ধৈর্যের একটা সীমা দিয়ে দিচ্ছে, অর্থাৎ ওই সীমার বাইরে আপনার আর ধৈর্য ধরা আপনার পক্ষে সম্ভব হয়তো হবে না। আপনি বিশ্বাস করতে শুরু করেন যে না, এতটুকুই আমার ধৈর্যের বাইরে আর না। তাহলে লাইফে যদি কখনো আবারও এরকম ধৈর্যের পরীক্ষা আসে আপনার লাইফে, এবং ঠিক আগেরটার মতোই অবস্থা হয়,
তখন ব্রেন আপনাকে সিগন্যাল দিতে থাকবে যে এই পর্যন্তই তুমি ধৈর্য ধরছিলে আগের বার, এবারও অতখানি, ঠিক আছে, তোমার ধৈর্য এর বাইরে আর যাবে না। কারণ আপনি মুখে বলছেন, ব্রেন ওইটা বিশ্বাস করে নিয়ে আপনাকে ওইভাবে আপনার ধৈর্যের একটা সীমা দিয়ে দিয়েছে। কিন্তু নিজেকে জিজ্ঞেস করুন, ধৈর্যের সীমা কি শেষ হয়? হওয়া সম্ভব, হওয়া উচিত না। আবার সব যে আপনার মেনেও নিতে হবে তাও না। আপনি মেনেন না, কোনো সমস্যা নেই, আপনি বলেন যে আমি এটা আর কন্টিনিউ করব না, বা এটার সাথে আমি আর থাকতে পারছি না। কিন্তু ধৈর্য নিয়ে এটা বলা উচিত না যে আমার ধৈর্যের সীমা শেষ, রাইট? আমি জানি না বোঝাতে পারলাম কিনা বিষয়টা, এই আর কি। সো অ্যাট দ্য এন্ড অফ মাই টেথার মানে হচ্ছে ধৈর্যের সীমা শেষ। আপনি বলছেন আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই টেথার, আমার ধৈর্যের সীমা শেষ, ধৈর্য শেষ। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।